এখন তো কিছু বলে নাই, এখন তো নিয়ে গেছে ধরে ওইখানে মেডিকেলে সিকিউরিটি গার্ডে কাজ দিয়েছিল নিয়ে ও নিজের মানে ইচ্ছায় ছেড়ে দিল। এখন ঘুরে বেড়াতো, এই যে আপনার খেতেও যেত, আপনার ঘরে আপনার এদিক ওদিক ঘুরতো বাস মোড়ে। আর কাজ করতো না, মিশনে ইন্টারভিউ হলো তো আমাদের মেন পাওয়ার দিয়েছিলাম পেশেন্টারকে হেল্প করা, পেশেন্টকে নিয়ে যাওয়া নিয়ে আসা। এবার হয়তো ওখান থেকে বলে এক্সরে করে নিয়ে যেতে হবে, ইউসিজি করতে হবে, সেখানে নিয়ে যাওয়া। শুক্রবার কাজে এসেছিল? কাজ মর্নিং শিফট ছিল, তারপর বাড়ি চলে গেছে আমাদের 7টা থেকে 2টো। আমরা সাসপেন্ড করেছি, আমরা তো অ্যাকশন নেব। কালে কাজে গিয়েছিল, পাইপ লাইনে কাজে গিয়েছিল, দিয়ে 5টার সময় বাড়ি ফিরলো, দিয়ে এসে গা ধুয়ে চারা খেয়ে মানে বাইরের দিকে যে আড্ডা দিতে যায়, দিয়ে 9টার সময় করে বাড়ি ফিরে একসাথে ভাত খেলাম, একসাথে ঘরেই ছিল, একসাথে শুয়েছিল। সম্পূর্ণ ফাঁসা না, আমার যেটা বিশ্বাস, আমার স্বামী আর যাই হোক ওই সকল করতে পারে না। আমার দেওরকে পুরোপুরি এটা তো ফাঁসানো হয়েছে, আমার দেওর পুরো নির্দোষ বটে। এটা তো চক্রান্ত করে আমার দেওরকে এখানে ফাঁসানো হয়েছে। আসার এখন ঘরে ছিল, আর ওই দিদি বাড়ি থেকে এসে আবার 6:30টার মধ্যে ঘরেই ছিল। অফিসে কাজ করে? ওই আমার সিটি সেন্টার। পুরসভার? হ্যাঁ। ওর বাবা কি করে? ও এমনি কাজ করে, ও সেই লাইনে কাজ করে। পার্টি করে? এমনি আমার সব পার্টিতে বসা ওঠা করে। কোন পার্টি করে? তৃণমূলই করে। হ্যাঁ, বিকেলে 4টার সময় বেরোয়, নিয়ে ওই 5টা আর 6টা হবে তখন ঘর চলে আসে। 8টার পরে ও বাইরে কোথাও যায় না।